আমার সমস্ত স্থাবর সম্পত্তিগুলা আল্লাহর রাস্তায় বন্টন কইরা দে, ইয়েতিমদেরকে গরিবদেরকে মাফ কইরা দে। আমি আজ রাজ দরবার চাই না, যে রাজ দরবারে থাকলে আল্লাহকে পাওয়া যায় না, যে রাজ দরবারে থাকলে আল্লাহর দিদার লাভ করা যায় না, যে সোনার খাটের মধ্যে ঘুমাইলে আল্লাহর দিদার পাওয়া অসম্ভব হয়ে যায়। এর হুজুর, আমি সেই রাজ দরবার চাই না, আমি চলে যাচ্ছি আমার মাওলার সন্ধানে। আমি আমার রাজ দরবার ছেড়ে আমি জঙ্গলার মধ্যে চলে যাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম, তো উনার বাড়ি আপনারা অনেকে জানেন মনে হয়। উনার বাড়ি হচ্ছে মিশর। অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন তিনি ছিলেন মিশরের বাদশা। ইব্রাহিম বিন আদহাম তিনি হরিণ শিকার করতেন। কি শিকার করতেন? হরিণ শিকার করতেন। প্রায় রাতে তিনি হরিণ শিকারে যাইতেন। একদিন তিনি হরিণ শিকার থেকে আসিয়া তিনি দেখতে পাইলেন যে তার যে স্বর্ণের খাট, স্বর্ণের যে পালঙ্কটা আছে, এই পালঙ্কটার মধ্যে মহিলাদের একটা চুল পাওয়া যায়। কি পাওয়া যায়? চুল পাওয়া যায়। তিনার তার স্ত্রী নাই, স্ত্রী আগে মারা গেছে। এই খাটের মধ্যে ঘুমাইলো কে? তিনি ভাবছেন নিশ্চয়ই আমার দাসী আমার খাটের মধ্যে কি করছে? ঘুমাইছে। এই জন্য মহিলাদের চুল আমার স্বর্ণের এই পালঙ্কের উপরে, খাটের উপরে পড়ে আছে। এইবার ইব্রাহিম বিন আদহাম তিনি তিনার দাসীকে ডাক দিয়ে আনলেন। আনার পরে জিজ্ঞাসা করলেন, দাসী বললেন, হ্যাঁ আমি অল্প সময় টেস্ট করলাম আর কি, আপনি এত বছর ধরে স্বর্ণের একটা পালঙ্কের মধ্যে, খাটের মধ্যে আপনি ঘুমান, আমি ঘুমায়া দেখি কেমন লাগে, আরাম লাগে কিনা, কেমন আরাম লাগে, কেমন সুখ লাগে, আমি টেস্ট করলাম আর কি। এবার এই অপরাধে এই ওনার দাসী এই বিছনায় কেন ঘুমাইলেন, এই অপরাধে তিনি 100 চাবুকের আঘাত তিনার দাসীকে মারলেন। কতটা আঘাত দিয়েছেন? 100 চাবুকের আঘাত দাসীকে। দাসী প্রথম 50টা চাবুকের আঘাত দেওয়ার সময় তিনি অনেক কান্না করেছে, আর পরের 50টা চাবুকের আঘাত দেওয়ার সময় তিনি হঠাৎ করে হেসে উঠলেন। প্রথম 50টা আঘাত দেওয়ার সময় তিনি কাঁদছেন, আর পরের 50টা আঘাত দেওয়ার সময় তিনি কি করছেন? হাসছেন। এইবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলতে লাগলেন, দাসী, আমি তোমাকে 100 বেতের আঘাত, চাবুকের আঘাত করলাম। প্রথম 50টা আঘাত করার সময় তুমি অনেক জোরে জোরে কান্না, কিন্তু শেষের 50টা আঘাত করার সময় তুমি হাসলা, তার কারণটা কি? এইবার দাসী ডাক দিয়া বলতে লাগলেন, এ মুনিব, আপনার বিছানার মধ্যে কয়েকটা মুহূর্ত যদি আরাম করার কারণে আপনি আমার গায়ের মধ্যে যদি 100 চাবুকের আঘাত মারেন, এই স্বর্ণের পালঙ্কের মধ্যে যদি কয়েকটা মুহূর্ত বিশ্রাম করার কারণে যদি আপনি আমাকে 100 চাবুকের আঘাত মারেন, 100 চাবুকের আঘাত দিয়ে যদি আপনি আমাকে শাস্তি দেন, যেই স্বর্ণের পালঙ্কের মধ্যে, যেই স্বর্ণের বিছানার মধ্যে, যেই স্বর্ণের খাটের মধ্যে আপনি যুগ যুগ করে ঘুমাইছেন, না জানি আমার আল্লাহ আপনার জন্য কত হাজার হাজার চাবুকের বাড়ি আপনার জন্য রেডি করে রেখেছে। এইবার ইব্রাহিম বিন আদহাম উনার অন্তরের মধ্যে একটা চুট পয়দা হয়ে গেলেন। বিছানার মধ্যে গেলেন, রাতে বিছানার মধ্যে ঘুমাইলেন।
ঘুমানোর পরে স্বপ্নে দেখে একটা ঘোড়ার রাখা আলাইশা দরজার মধ্যে, ওনার ঘরের দরওয়াজার মধ্যে এইভাবে টুনকি দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে? ঘোড়ার মালিক বলতেছে, আমি একটা ঘোড়ার রাখাল, আমার ঘোড়া হারানো গিয়েছে। এইবার ইব্রাহিম বিন আদহাম বললেন, ঘোড়া হারানো গিয়েছে তো আমার রাজ দরবারে কেন আসছো? এইবার ওই ঘোড়ার রাখাল ডাক বলতে লাগলেন, আরে ইব্রাহিম বিন আদহাম, তোমার রাজ দরবারের বিল্ডিং এর ছাদের উপরে আমার ঘোড়া। এইবার ইব্রাহিম বিন আদহাম বলে, আরে বেকুব, চতুর্দিকে আমার বাউন্ডারি দেওয়া, আমার গেট, অনেকগুলা গেট, রাজ দরবারে প্রবেশ করতে গেলে অনেকগুলা গেট অতিক্রম করতে হয়। ছাদের মধ্যে উঠতে গেলে একতলা দুইতলা ক্রস করে তিন তলায় যাওয়া লাগে। আমার ছাদের উপরে কিভাবে ঘোড়া উড়বে? এইবার স্বপ্নে যুগে ওই লোকটা জবাব দিলেন, আরে ইব্রাহিম বিন আদহাম, যেমনি ভাবে তিনতলা বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া পাওয়া সম্ভব না, বা ঘোড়া গেট গুলা অতিক্রম করিয়া ওটা সম্ভব না, ঠিক তেমনি ভাবে স্বর্ণের খাটের মধ্যে ঘুমাইয়া, স্বর্ণের পালঙ্কের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়াও সম্ভব না। এইবার অন্তরের মধ্যে চোট পয়দা হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। রাত্রে তিনি তিনার দামি কম্বলটা, যেটা তিনার গায়ের মধ্যে দিতেন, ওই কম্বলটা নিয়ে দাসী যে ঘরের মধ্যে ঘুমাইতেন, ওই ঘরের মধ্যে গেলেন যাইয়া এই কম্বলটা দাসীর গায়ের মধ্যে দিলে, দাসীর গায়ের মধ্যে দিয়া এইবার ইব্রাহিম বিন আদহাম দাসীর কপালের মধ্যে হাত দিয়ে বলতে লাগলেন, দাসী, যেই রাজ দরবারের মধ্যে স্বর্ণের খাটে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহকে পাওয়া সম্ভব না, আল্লাহর দিদার লাভ করা সম্ভব না, আমি সেই রাজ দরবার চাই না। দাসী, যদি আমি আমার চাবুকের আঘাতে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। উজিরকে ডাক দিলেন, ডাক বলতে লাগলেন, উজির, ইয়েতিমদেরকে, গরিবদেরকে মাফ কইরা দে, আমি আজ রাজ দরবার চাই না। যে রাজ দরবারে থাকলে আল্লাহকে পাওয়া যায় না, যে রাজ দরবারে থাকলে আল্লাহর দিদার লাভ করা যায় না, যে সোনার খাটের মধ্যে ঘুমাইলে আল্লাহর দিদার পাওয়া অসম্ভব হয়ে যায়। আরে উজির, আমি সেই রাজ দরবার চাই না, আমি চলে যাচ্ছি আমার মাওলার সন্ধানে। আমি আমার রাজ দরবার ছেড়ে আমি জঙ্গলার মধ্যে চলে যাচ্ছি, আমি জঙ্গলার মধ্যে চলে যাচ্ছি। এবার ইব্রাহিম বিন আদহাম এই রাতের মধ্যে ঘোড়া নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেলেন। একাধারে 12 বছর তিনি জঙ্গলার মধ্যে কাটাই দিলেন। কত বছর কাটাই দিলেন? 12 বছর কাটাই দিলেন। ওই দিকে রাজ দরবারের মানুষগুলো ইব্রাহিম বিন আদহামকে পাগলের মতো তালাশ করে খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন এই বুঝি মিশরের একটা নদীর কিনারে যায় যে ইব্রাহিম বিন আদহামের সন্ধান পায়। সন্ধান পেয়ে ডাক বলে, হুজুর আপনি আসেন, আপনি ছাড়া রাজ দরবার অচল হয়ে গেছে, আপনি ছাড়া রাজ দরবার চলতেছে না, রাজ দরবারের সমস্ত কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে। হুজুর আপনি রাজ দরবারে আসেন। এইবার ইব্রাহিম বিন আদহাম ভাগিয়া বলে, আরে
যে রাজ দরবারে থাকলে সমস্ত প্রজা রাজার কথা শুনে না, সমস্ত প্রজা রাজার কথা ভালো করে মানতে চায় না। আমি এই রাজ দরবার চাই না, আমি আমার এমন এক প্রভুর দরবার রাজা হয়ে গেছি, যে প্রভুর দরবার রাজা হওয়ার পরে নদীর মাছও তাদের কথা শুনে। এইবার ইব্রাহিম বিন আদহাম তিনি একটা কয়েন নদীর মধ্যে ফালাইলেন, মানে টাকা, একটা পয়সা, মুদ্রা মতান্তরে স্বর্ণের মুদ্রা নদীর মধ্যে ফালাইলেন। ফালানোর পরে তিনি মাছকে হুকুম দিলেন, মাছ রে, আমার এই স্বর্ণের মুদ্রা মতান্তরে রূপের মুদ্রাটা তোমরা এনে দাও। আল্লাহর ওলি এই কথা বলার পরে দেখতেছে নদীর হাজার হাজার মাছ, হাজার হাজার মাছ, হাজার হাজার স্বর্ণের মুদ্রা মতান্তরে রূপের মুদ্রা নদীর কিনারার মধ্যে নিয়ে হাজির হয়ে গেছে। এইবার আল্লাহর ওলি বলেন, হুজুর আমি কয়েন পালাইলাম একটা, নদীর হাজার হাজার মাছ, নদীর মধ্যে যতগুলো কয়েন ছিল, মুদ্রা ছিল, সমস্ত মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসছে। কোনটা আমার? হুজুর কোনটা আপনার দেখে? ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, হুজুর যে রাজার গোলামি করলেন, যে মুনিবের গোলামি করলেন, নদীর মাছ পর্যন্ত কথা শুনে সেই মুনিবের গোলামি চাইরা আমি আর কোনদিন আমার রাজ দরবারে যাব না। আমার সমস্ত সম্পত্তিগুলো এতিম মিসকিনদেরকে বন্টন করে দাও, আমার সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও। আমি আর কোনদিন আমার রাজ দরবারে যাব না। সুবহানাল্লাহ। যে প্রভুর গোলামি করলে নদীর মাছ পর্যন্ত কথা শুনে, আমি সেই প্রভুর গোলামি ছাড়িয়া আমি রাজ দরবারে যাব, আমি রাজ দরবারে যাব। আপনারা দেখেছেন যারা কায়েত পাক দরবার শরীফে গিয়েছেন, আমাদের হুজুর পাক, তিনি তো ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে যে সম্মান, যেই মর্যাদা দান করেছেন, যেই সম্পদ দান করেছেন, ঢাকার জমিনে রাজ সিংহাসনের মধ্যে বসে বসে তিনি সারা জীবন পায়ের উপরে পাও তুলিয়ে সারা জীবন কাটাইতে পারতেন। কিন্তু হুজুর পাক আজকে শ্রীরামপুরে 2 দিন, কালকে নিয়ামতপুরে 2 দিন, এরপরে কুমিল্লায় 2 দিন, সুনামগঞ্জে 2 দিন, দরিয়াদৌলতে 2 দিন, ভাইরচরে 2 দিন, সারা বাংলাদেশের জায়গায় জায়গায় হুজুর পাক তিনি এইভাবে সফর করেন। এটা কি তিনি তিনার লাভের জন্য তিনি সফর করেন, তিনার স্বার্থের জন্য তিনি সফর করেন না, তিনার স্বার্থের জন্য তিনি সফর করেন না, তিনার লাভের জন্য তিনি সফর করেন না। তিনার একটাই উদ্দেশ্য যে আমরা যে অন্ধ, আমরা যে কানা, আমাদেরকে শুধু নবীজির ঈমানের পথ, আহলে বায়তের পথ, আউলিয়া কিরামের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আমার আল্লাহকে পাওয়ার পথ, রাসূলুল্লাহকে পাওয়ার রাস্তাটা তিনি দেখানোর জন্য রাজ সিংহাসন ছেড়ে বছরে 1-2 বার আসিয়া এই গরমের মধ্যে মনে হয় কিয়ামত, কত বছর তিনি হুজুর পাক আসছিলেন, আমরা বসতে পারি না, এই পরিমাণ গরম লাগছে। এই গরমের মধ্যে আয়েশা এখানে রাত্র যাপন করেন, দিন কাটান, রাত থাকেন, একমাত্র আপনাদেরকে আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কথা বলেন না ঠিক? আর আমরা বছরে একবার হুজুরে পাক যদি আমাদেরকে বলেন যে আপনারা দরবারে আসেন, আপনাদের দাওয়াত, কিন্তু আমরা দরবারে যেতে অনেকে কি করি, মুরামুরি করি, আমরা দরবারে যেতে চাই না। আল্লাহর ওলির দরবারে গেলে যে কি পরিমাণে একটা শান্তি পাওয়া যায়, কি পরিমাণে একটা অন্তরের মধ্যে কি একটা রহমতের যে বাতাস বয়। আমি দেখি শুক্রবারে আমি